यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রী মা সারদা ও তার বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২৬। স্মৃতি সঞ্চয়ন। রামকৃষ্ণ যোগাশ্রম, গোয়ালপাড়া। স্বামী পরমাত্মানন্দ। ১৯৪৬ সালের জানুয়ারিতে বেলুড় মঠে আমার দীক্ষা হওয়ার পর জয়রামবাটি কামারপুকুর পুণ্যতীর্থ দর্শনের অভিলাষ জাগে। বিষ্ণুপুর রেল স্টেশনে মধ্যরাত্রে নেমে বাস ধরে কতুলপুরে আসি। তখন সবই কাঁচা রাস্তা। সমস্ত বাস যাত্রায় ধুলো ও ঝাঁকুনিতে শারীরিক কষ্ট পেলেও মনের আনন্দ ছিল। প্রচুর উৎসাহে শ্রী মায়ের দেশ দর্শনে যাচ্ছি। কতুলপুর থেকে ৭ মাইল পায়ে হেঁটে জয়রামবাটি আসি, কারণ আর কোনো যানবাহন ছিল না। সকাল ৯টায় জয়রামবাটি এসে পৌঁছালাম। জয়রামবাটি মাতৃমন্দিরে তখন অধ্যক্ষ শ্রী শ্রী মায়ের প্রিয় শিষ্য স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ। আমি তাকে আমার প্রণতি জানাই। তিনি আমায় সস্নেহে আহ্বান করলেন এবং পশ্চিম দিকের একটি দোতলা মাঠ কোঠায় আমার থাকার বন্দোবস্ত করে দিলেন। তারপর মায়ের মন্দিরে কোষ্ঠী পাথরের বেদিতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করি। মনে যে অপূর্ব আনন্দ অনুভূত হলো, তাতে আমার পথক্লান্ত দেহের সব শ্রান্তি দূর হয়ে গেল। তারপর মায়ের ফল প্রসাদ ও মুড়ি জলযোগ করা হলো। তখন ৮-২ জন সন্ন্যাসী মহারাজ ছিলেন। একজন স্বামী হংসেশ্বরানন্দ মহারাজ, বিভূতি মহারাজ ও মায়ের মন্দিরের পূজক স্বামী শ্রী কৃষ্ণানন্দ মহারাজ, অনাথ বন্ধু মহারাজ, আর একজন কর্মী ব্রহ্মচারী কৃষ্ণলাল। এদের সকলের সঙ্গে আমার হৃদ্যতা জমে উঠল। সকলেই আন্তরিকভাবে সস্নেহ ব্যবহার করলেন। আমিও কুটনো কাটা, ফল কাটা, ময়দা মাখা কাজ করে অপার আনন্দ পেতাম। মনে হচ্ছিল এই আমার নিজের ঘর। তারপর একদিন জয়রামবাটি থেকে এসে গোয়ালপাড়া আশ্রম দর্শন করি। ছোট আশ্রম, ঠাকুর ঘর, মাটির দেওয়াল, টিনের চাল, মায়ের নিজের হাতে প্রতিষ্ঠা করা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করি। তখন এই আশ্রমে কেউ থাকতেন বলে মনে হলো না। এই গ্রামের এক ব্রাহ্মণ শ্রী গোলক চৌধুরী মহাশয় পূজা করতেন। ইনি পরমেশ্বরানন্দ মহারাজের পূর্বাশ্রম জীবনে আত্মীয় ছিলেন। তখন হাতে মুড়কি প্রসাদ নিয়ে চলে যায়। সেই অল্পক্ষণ অবস্থিতির সময় বুঝতে পারি এখানকার এক জমাট বাঁধা আধ্যাত্মিক পরিবেশ। যাই হোক, সেই ক্ষণিক আধ্যাত্মিক অনুভূতি নিয়ে ফিরে আসি এবং বেশ কিছুদিন পর্যন্ত সেই আধ্যাত্মিক অনুভূতি মনে ক্রিয়া করেছিল। জয়রামবাটি থেকে বিদায় নিয়ে আসবার সময় পূজনীয় স্বামী পরমেশ্বরানন্দ মহারাজ ও কৃষ্ণলাল ব্রহ্মচারী আবার আসবার জন্য আহ্বান করেন। আমার মনে হয় শ্রী শ্রী মাই এদের মুখ দিয়ে আহ্বান করেন এবং আমাকে চিরতরে গৃহ ত্যাগ করে অচিরে জয়রামবাটি চলে আসতে প্রেরণা জুগিয়েছেন। ৫০-এর দশকে গোয়ালপাড়ার যোগাশ্রমের পূজা সেবার ভার বিভিন্ন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। গোলক চৌধুরী মহাশয়ের মৃত্যুর পর
মুরারি মহারাজ কিশোরী মহারাজের সমসাময়িক 2-3 বছর পূজা করেন। তারপর আরও 2-3 জন মহারাজ পূজা করেন। অবশেষে আর কোনো পূজক না পাওয়ায় পূজনীয় স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ আমাকে গোয়ালপাড়ায় পূজা সেবাদি কার্যের জন্য পাঠান। আমি দুবেলা সাইকেলে জয়রামবাটি থেকে যাতায়াত করতাম। স্থানীয় এক ব্যক্তি ঘর পরিষ্কার ও পূজার ফুল তুলে দিয়ে যেত। স্থায়ী সেবক না থাকাতে শ্রীমা শ্রী ঠাকুরের অন্নভোগ বন্ধ হয়ে যায়। কেবল মুরগি বাতাসা দিয়ে পূজা সারা হতো। সন্ধ্যায় আরতি, কিছু ধর্মপুস্তক পাঠ ও আলোচনা হতো। ওই সময় কিছু স্থানীয় ভক্ত আসতেন। রাত্রে ঠাকুর ও মাকে শয়ন দিয়ে আশ্রমে তালা দিয়ে চলে আসতাম। আশ্রমের আর্থিক আয় খুব সামান্য ছিল। দুরাগত ভক্তগণ কেউ কখনো এলে হাতে মুড়ি মুড়কি প্রসাদ দেওয়া হতো। রাত্রিবাসের প্রশ্নই ছিল না। এইভাবে 2 বছর চলার পর একদিন স্বামী গদাধরানন্দ মহারাজ পুরী থেকে জয়রামবাটি আসেন। আমি যখন প্রথম কামারপুকুর দর্শনে যাই তখন এই মহারাজজিকে শ্রী শ্রী ঠাকুরের পূজা করতে দেখেছিলাম। অল্প সময়ের জন্য হলেও তাঁর আন্তরিক মধুর ব্যবহার আমায় মুগ্ধ করেছিল। স্বামী গদাধরানন্দ মহারাজ একদিন স্বামী পরমেশ্বরানন্দ মহারাজজির সঙ্গে বিকালে গোয়ালপাড়া যোগাশ্রমে এলেন। ওই দিন আশ্রমে স্থানীয় ভক্তদের সঙ্গে মিটিং হয় আসন্ন ঠাকুরের আশ্রম প্রতিষ্ঠার স্মরণে উৎসব করার আয়োজন করার জন্য। ইতিপূর্বে আশ্রম প্রতিষ্ঠার বাৎসরিক কোনো উৎসব হয়নি। মহারাজজিকে জিজ্ঞেস করে জেনেছিলাম শ্রী শ্রী মা বাংলা 1318 সালে অগ্রহায়ণ মাসের 7 তারিখে ইংরাজি 1911 সালে গোয়ালপাড়া যোগাশ্রমে আসেন এবং তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের ফটো প্রতিষ্ঠা করে পূজা করেন এবং কিশোরী মহারাজ তখন ব্রহ্মচারী হোম করে পূজায় পূর্ণাহুতি দেন। এইভাবে আনুষ্ঠানিকভাবে ঠাকুর প্রতিষ্ঠিত হলেন, নিত্য পূজিত হতে থাকলেন। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পূজা হতো, কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার দিনটি তখন বাৎসরিক উৎসবে পরিণত হয়নি। এইবারেই আবার ওই দিনটি স্মরণে উৎসবের আয়োজন হচ্ছে। 1318 সালের শ্রী শ্রী মায়ের ঠাকুর প্রতিষ্ঠায় আগমনের দিনটির একটি স্মরণীয় অনুষ্ঠানের সূচনা হিসাবে পূর্বরক্ষিত কয়েকটি দ্রব্য সামগ্রীর কথা জানতে পারি, তা এখানে উল্লেখযোগ্য। ঘটনাটি হলো, আমি যখন পূজনীয় স্বামী পরমেশ্বরানন্দ মহারাজজির আদেশে গোয়ালপাড়ায় নিত্য পূজায় ব্রতী হই, তখন একদিন ঠাকুর ঘর সংলগ্ন শয়নঘরে শ্রী শ্রী ঠাকুরের খাটের তলায় দেখলাম একটি টিনের অতি পুরাতন ট্রাঙ্ক রাখা আছে। রোজ ঘর মোছার সময় একদিন কৌতূহলবশত ট্রাঙ্কটি খুললাম, কারণ এতে কোনো তালা দেওয়া ছিল না। খুলে দেখলাম ভিতরে 2-3টি ভাঙা পূজার বাসন, ভাঙা ঘণ্টা, হাতল ভাঙা একটি কালো রঙের চামর, একতাল গঙ্গামাটি ও একটি পুরাতন জীর্ণ লাল শালু কাপড়ের পুঁটলি। পুঁটলি খুলে দেখলাম শুকনো পদ্ম ফুলের পাপড়ি রয়েছে। আমি অনুমান করলাম কোনো বিশেষ পূজানুষ্ঠানে ব্যবহার হয়েছিল। তার ফেলে না দিয়ে পূর্বের মতো রেখে দিলাম। পরে আমি পরমেশ্বরানন্দ মহারাজজিকে জিজ্ঞাসা করেছিলাম, ওইসব সামগ্রী কেন রাখা আছে? আমি ওগুলি ফেলে দেব কি? তাহলে ঘরটি আবর্জনা মুক্ত হয়। মহারাজ বললেন, না, ওগুলি ফেলো না, ওগুলি মন্দির প্রতিষ্ঠার সময় শ্রী শ্রী মায়ের পাদস্পর্শে পবিত্র। তখন ঘটনাটি বললেন।
শ্রীপট প্রতিষ্ঠার দিন জয়রামবাটি থেকে শ্রী শ্রী মায়ের শুভাগমন হয়। তখন কোয়ালপাড়ার মায়ের ভক্ত সেবকরা মায়ের গরুর গাড়ি থেকে অবতরণের পর ওই রাস্তা থেকে ঠাকুরঘর পর্যন্ত লাল শালু কাপড় পেতে দেন। তার উপর পদ্মফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়। মা তার উপর দিয়ে হেঁটে ঠাকুর ঘরের বারান্দায় ওঠেন। তখন কেদারবাবুর স্বামী কেশবানন্দজির মা মায়ের পদযুগল একটি গামলায় জল নিয়ে ধুয়ে দেন এবং নূতন গামছা দিয়ে পা মুছে দেন। ওরা কিন্তু শ্রী মায়ের ওই পা ধোয়া জল ফেলে দেয়নি। পুকুরের জল রেখে দিলে পচে যাবে বা পোকা লেগে নষ্ট হয়ে যাবে, তাই শ্রী শ্রী মায়ের ওই পাদোদক গঙ্গা মাটিতে মাখিয়ে একটি কাদার তাল করে রেখে দেন, আর ওই পদ্মফুলের পাপড়িগুলো ফেলে না দিয়ে শুকিয়ে ওই শালু মুড়ে রেখে দেন এবং ওইভাবে জিনিসগুলি সংরক্ষণ করা আছে। এই অধ্যায় আরম্ভের সময় উল্লেখযোগ্য গোয়ালপাড়ার আশ্রমে বিকালে যে মিটিং হলো বা উৎসব সংক্রান্ত আলোচনা সভা হলো, তাতে গ্রামবাসীরা উৎসবে সাধ্যমতো সহযোগিতা করবেন বলে সম্মত হলেন। ওই দিন সভা শেষে গ্রামের ভক্তেরা চলে যাবার পর গদাধরানন্দ মহারাজ পরমেশ্বরানন্দ মহারাজকে বললেন, আমার ইচ্ছা আজকে রাত্রিটা এই আশ্রমে থাকবো, ধ্যান জপ করার খুব ইচ্ছে হচ্ছে। মহারাজ বললেন, তা ভালো, কিন্তু এখানে কোনো বিছানা নেই ও খাবারও নেই, কি করে থাকবে? এই কথা শুনে গ্রামের এক ভক্ত তাঁর বাড়ি থেকে কম্বল ও খাবার নিয়ে আসবার কথা দিলেন। গদাধরানন্দ মহারাজ রয়ে গেলেন। আমরা দুজন জয়রামবাটি ফিরে এলাম। পরদিন গদাধরানন্দ মহারাজ পরমেশ্বরানন্দ মহারাজকে বললেন, গতকাল রাত্রে আমার এক বিশেষ অনুভূতি হয়েছে। শ্রী মা আমাকে আদেশ করছে, তুমি এখানেই থাকো, তোমাকে এখানে কাজ করতে হবে। পরমেশ্বরানন্দজি মহারাজ শুনে খুব খুশি হলেন। বললেন, তুমি থাকো, আমি বেলুড় মঠে লিখে তোমার এখানে থাকার অনুমতি করিয়ে নেব। এতদিন এখানে স্থায়ী কোনো সাধু পাচ্ছিলাম না, শ্রী মাই তোমাকে আনিয়েছেন। সেই থেকে গদাধরানন্দজি মহারাজ আশ্রমের দায়িত্ব নিয়ে কাজ আরম্ভ করলেন। সমস্ত গ্রামবাসীর মধ্যে গদাধরানন্দ মহারাজ অদ্ভুত প্রভাব বিস্তার করলেন। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিল। উৎসবের দিন সকালে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে গ্রাম পরিক্রমা করা হলো। গ্রামবাসীরা রাস্তার মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করে অভ্যর্থনা করেন। নাম সংকীর্তন সহ বাদ্যভাণ্ড সহকারে গ্রাম প্রদক্ষিণ করা হয়। বহু গৃহস্থ তাদের গৃহপ্রাঙ্গণ মার্জনা করে তোরণ নির্মাণ করে ধূপ ধুনা ফুল মালা সহ শ্রী শ্রী ঠাকুর, মায়ের ও স্বামীজির প্রতিকৃতিতে ফল মিষ্ট ভোগ নিবেদন করেন। গৃহস্থরা ভক্তিপ্লুত অন্তরে দেবতার কাছে প্রার্থনা নিবেদন করেন। শ্রী মা পল্লীবালা তাই পল্লীবাসীদের আপন মমতায় তাদের সুখে দুঃখে সান্ত্বনা দিতেন ও আশীর্বাদ করতেন। প্রত্যেক গ্রামবাসী অনুভব করলেন সেই জগজ্জননী মা তাদের মধ্যে এসেছেন। সেই স্বতঃস্ফূর্ত আনন্দে সকলে মেতে উঠলেন। প্রায় বেলা 10টা পর্যন্ত গ্রাম পরিক্রমা করে সকলে আশ্রমে ফিরলেন। সারা দিন ধরে সকল শ্রেণীর মানুষ পংক্তি ভোজনে আপ্যায়িত হলেন। মন্দিরে বিশেষ পূজা, হোম, ভোগ নিবেদন সব সম্পন্ন হলো। একটা জিনিস দেখে ভালো লাগলো, গ্রামের সকল শ্রেণীর লোক, ধনী দরিদ্র সকলেই আশ্রমে আসবার সময় ঠাকুরের ভোগের জন্য থালা বা চুবড়িতে করে কিছু চাল, ডাল, আনাজ ও কিছু পয়সা
প্রণামী বলে নিবেদন করেন। আমরা প্রত্যেকের দেয় উপকরণ ও অর্থ খাতায় লিখে রাখতাম। সন্ধ্যায় আরাত্রিক ভজন, কীর্তন, পাঠ ইত্যাদি হলো। স্বেচ্ছাসেবী ছেলেরা সারা দিন রাত্রি পর্যন্ত পরিবেশন আদি কার্যে পরিশ্রম করে আহারান্তে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের জয়ধ্বনি দিয়ে হৃষ্ট চিত্তে বাড়ি ফিরে যায়। পরদিনও সেই সব ছেলেরা এসে উৎসব প্রাঙ্গণ পরিষ্কার ও গোছগাছ করে যায়। মহারাজ তাদের একদিন পরিতোষ সহকারে ভোজন করান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায়